এটা আমার লজ্জা নয়, এই জয়পুরহাটে বিএনপির লজ্জা। আপনারা যাকে যোগ্যতা সম্পন্ন তাকে দেন নাই, তার কারণে আমি সরাসরি যোগাযোগ রাখতেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পাঁচবিবি উপজেলার আউলাই ইউনিয়নের জনসাধারণের হাতে লিফলেট বিতরণ এবং গণসংযোগ শেষে পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট সদর পাঁচবিবি উপজেলার গণমানুষের নির্যাতিত নেতা জনাব অধ্যক্ষ আব্দুল গফুর মণ্ডল। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা, থানা ও স্থানীয় নেতাকর্মীরা এবং সর্বশেষে উক্ত অনুষ্ঠানের সভাপতি ৮ নং আউলাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মণ্ডল সমাপনী বক্তব্য রাখেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক এই আওলা ইউনিয়নে আমাদের শিরটি বাজার হয়ে গড়না হয়ে রায়গ্রাম হয়ে আমরা সাথীনাইতে এই লিফলেট বিতরণ উত্তরপূর্বক পথসভায় উপস্থিত আছেন আমাদের এই ইউনিয়নের সম্মানিত সাবেক চেয়ারম্যান এবং বিএনপির নেতা জনাব আব্দুর রাজ্জাক মণ্ডল। আমার সঙ্গে উপস্থিত আছেন অধ্যক্ষ নওশাদ আলী, আড়াপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব সাইদুর রহমান, বালিঘাটা ইউনিয়নের সাবেক সেক্রেটারি এবং বিআরডিবির নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আমাদের জাহিদুর রহমান রাব্বু, আমাদের মোহাম্মদপুর ইউনিয়নের সম্মানিত সাধারণ সম্পাদক সাবেক আমাদের হামিদুর রহমান, আমাদের আইমারতুল ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক, আমাদের ছাত্র দলের যুব দলের আমাদের মাসুম, আমাদের উপস্থাপক ছাত্র দলের পলাশ, স্বেচ্ছাসেবক দলের মারুফ হাসান রহমান, হারুন, মোরসালিন আছে, আসলে সবার ডেজিনেশনটা একসাথে বলতে পারতেছে না, আইব মাস্টার আছে, আমাদের জাহাঙ্গীর আছে, বিএনপি ছাত্রদল যুবদল সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুধীবৃন্দ, এই ইউনিয়নের বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মীবৃন্দ, ছাতিনালী বাজারের সংশ্লিষ্ট সকল ব্যবসায়ী সুধীবৃন্দ, সকলকে জানাচ্ছি আমার সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। অন্যান্য জাতির প্রতি শুভেচ্ছা, নমস্কার। আসলে এসার নামাজের সময় হয়েছে, আজান দিয়েছে, আমি ওই জন্য কথা সংক্ষিপ্ত করব। আসলে কথা বলতে গেলে অনেক কথা আছে, আমাদের নেতৃবৃন্দ অনেক কথা ইতিমধ্যে বলে ফেলছেন। আমাদের বাংলাদেশটা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, অনেক রক্তের বিনিময়ে ৭১ সালে অনেক রক্তের বিনিময় হয়েছে। সেই রাষ্ট্রটিকে বাংলাদেশের মানুষ যেন সুন্দরভাবে বসবাস করতে পারে, সকল পর্যায়ের মানুষের যেন বাক স্বাধীনতা থাকে, নাগরিক অধিকার থাকে। কিন্তু গত ১৭ বছরে আমরা দেখেছি যে বাংলাদেশে শেখ হাসিনার সরকার মানুষের বাক স্বাধীনতা রাখিছিল না, মানুষের নাগরিকত্ব কোনো সুযোগ সুবিধাও রাখেনি। কথা বলতে গেলে তার উপর মামলা হতো, হয়রানি হতো। সেই অবস্থার পরিপ্রেক্ষিতে গত ২৪শে ৫ই আগস্ট বাংলাদেশের বহু মানুষের রক্তের বিনিময়ে আবার ছাত্র জনতার দ্বারা শেখ হাসিনা এবং শেখ হাসিনার যত সংসদ সদস্যরা আছে, মন্ত্রীবর্গ, সকল পর্যায়ের নেতৃবৃন্দ দেশ ছেড়ে পালিয়ে গেছেন। সেই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা চাই দেশের মানুষের ভোটের একটা অধিকার আসুক। ভাইরা, আমরা এই আন্দোলন আমরা করতে গিয়ে জয়পুরহাটে আমাদের বহু আন্দোলন করেছে। সেই আন্দোলন করতে গিয়ে অনেক ইতিহাস এখানে বলে ফেলছেন যে 15টি মামলা 13-14 সালে 15 সালে হয়েছে জয়পুরহাট থানার, আমার এখানে 60টি। সেই মামলাগুলো সবগুলি আমি দেখতাম। এখানে 100 দিন লাগাতার হরতাল হয়েছে। সেই হরতালে আমাদের 1 লক্ষ টাকা প্রতিদিন খরচ হয়, সেই টাকাটা আমি খরচ করেছি। জামাতে ভাইয়ের নেতৃবৃন্দ আমার সঙ্গে সহযোগিতা করে সেই আন্দোলন সহযোগিতা করেছেন, কিন্তু টাকা খরচ কিন্তু একটাও দেয়নি আমাকে, সব খরচ আমি করেছি। তাহলে আন্দোলনের মামলাও খেয়েছি বেশি আমরা পাঁচবিবি জয়পুরহাটের চাইতে।
আবার আমাদের মোজার ভাই এমপি ছিলেন, উনি বলতেন যে এসপি সাহেবকে বলতেন কালকা কিন্তু কুসুমবাদের লোক নিয়ে আসবো। কুসুমবার কথা শুনে এসপি সাহেব আমাকে রিং দেয়, বা গভীর সাহেব, চেয়ারম্যান সাহেব, আপনি নাকি আপনার লোকজন কালকে বেশি নিয়ে আসবেন। না স্যার, আমাকে তো মোজার ভাই বললো একটু বেশি নিয়ে যেতে, তো দেখা যাক আপনি নয় একটু কমে নিয়ে যাবো। এইভাবে কৌশলে পার করতাম। একদিন এই জেলার সমস্ত চেয়ারম্যান এবং উপজেলার চেয়ারম্যান, মেয়র যত আছে সব একটা মিটিং হয়েছে, আইন শৃঙ্খলা মিটিংয়ে। সেই মিটিংয়ে আমার বিরুদ্ধে বক্তব্য হয়েছে এবং আমার বিরুদ্ধে পত্রিকা আসছে, পত্রিকা আমি আমাদের এরপরে দেখাবো, আমার কাছে কাটিং আছে। কিন্তু ওই মিটিংয়ে আমার আওয়ামী লীগের একজন নেতা বলল, শুধু আপনাকে নিয়ে আজকের মিটিং, আপনার সঙ্গে পারছে না প্রশাসন। ইনডাইরেক্ট ভাবে আমি বলছি, আর ডাইরেক্ট ভাবে আমি বলছি, ইনডাইরেক্ট প্রশাসন বলছে, আপনি এখানকার মেইন, আপনি আন্দোলনটা থামাবেন কি না। তো আমাকে এক পর্যায়ে এসপি সাহেব জিজ্ঞাসা করলো, একটা একটা করে সবাইকে জিজ্ঞাসা করতেছে। তা আমি বললাম যে না, আমি জানি না, আমার সেক্রেটারি সাহেব আছেন, আমাদের ফজলুর রহমান ভাই, উনি উপজেলা চেয়ারম্যান, উনি যে নির্দেশিকা দিবেন সেই নির্দেশিকা আমরা পালন করব। ফজলুর ভাই আমার বললেন যে না, এটা ওনার এলাকার ব্যাপার, আমি এটা বলতে পারবো না। এইভাবে পাশ কাটিয়ে ওনারা চলে গেলেন, কিন্তু ভূমিকা আমাকে রাখতে হয়েছে। তো এইটাই কারণে প্রশাসনের কাছে সবচেয়ে আমি আওয়ামী লীগের কাছে শত্রু হয়ে দাঁড়িয়েছি, যার কারণে মামলাটা এই জয়পুর জেলার মধ্যে আমাকে বেশি দেওয়া হয়েছে। আমি গুম হয়েছি, আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, আমার পিতামাতা মারা গেল, আমি দেখতেও পেলাম না। প্রশাসন গাছের ডালা ডালে আসে রাইফেল নিয়ে তাকে আসে, ভালো জানেন না। আমার চিন্তায় যখন স্ট্রোক করলাম, যখন গুম হলাম, তখন আমার স্ত্রী তখন থেকে মাইলস্ট করে অসুস্থ হয়েছিল এতদিন, 1 মাস আগেও মৃত্যুবরণ করলেন। তো আমার অবস্থা সম্বন্ধে আপনারা জানেন যে কতটুকু ক্ষতি আমাকে করেছে। কিন্তু রাজনৈতিকভাবে তাও আমার যারা বিএনপির বন্ধুরা আমাকে ভালো পদ থেকে ডিমোশন দিয়েছে, নিজে দিয়েছে। এটা আমার লজ্জা নয়, এই জয়পুরহাটে বিএনপির লজ্জা। আপনারা যাকে যোগ্যতা সম্পন্ন তাকে দেন নাই, যার কারণে আমি সরাসরি যোগাযোগ রাখতেছি। আমি আপনাদেরকে যেটা বলছি যে আন্দোলনে অনেক মামলা আমাদের বেশি হয়েছে, আমার নামে হয়েছে। আমি আপনাদের বলছি যে ভোট যদি এখন সাধারণ মানুষের সাথে মিশে থাকি, আমার থেকে মিশে আছে। অন্যগুলো মাটি মানুষের নেতা বলে, আসলে বলতেও লাগে খারাপ, শুনতে লাগে খারাপ। আর কিছু নেতা ইদানিং আসছে, খুবই ভালো লাগছে। মোজার ভাইয়ের ভোট যারা করেনি, আমার কাছে পত্রিকায় কাটিং কাছে কারা কারা বহিষ্কার হয়েছিল, তারা ওই যে ট্রেনে হকারি করে না, ওই হকারের মতো বলছে যে কিছু কিছু লোক আছে ঝামেলা করতেছে, এতদিন পর তারা বক্তব্য দিচ্ছে। সে কালকা মোহাম্মদপুরে বক্তব্য দিয়েছে, কুকিল কণ্ঠে বক্তব্য দিয়েছে। কিন্তু তুমি কতদিন বিএনপি ছিল আর কতদিন ছিল না, এটা কি আমি জানি না? বিএনপির বিরুদ্ধে নির্বাচন করো, ওই উপজেলাতে করেছ, আবার করেছ, বিএনপির বিরুদ্ধে তুমি সাসপেনশন হয়েছ, আওয়ামী লীগের আশ্রিত চেয়ারম্যান তুমি হয়েছ। আর তুমি এখন বক্তব্য যদি দাও, কার খারিজ আছে কার পর্সা আছে সেটা বলো, তোমার লজ্জা থাকা উচিত। তুমি একটা ভালো লাগছে আমার, সেই সময় মোজার ভাই তাদেরকে চেয়েছিল, তারা আসে নাই। আমাদের পেলাদ এখন তারা তাদের সঙ্গে ধীরে ধীরে চলে আসছে। বুঝতেছেন, আমার খুব ভালো লাগছে, টাইম মতো আসেননি। যাই হোক, আসেন, অসুবিধা নাই। কিন্তু আমি আপনাদেরকে এইটুকু বলবো যে জামাতে নামাজ শেষ হচ্ছে, আমার সাথে শেখে দেবো। জামাত ইসলামের ভাইদের সাথে এখানে ভোট করতে গেলে, আমি নিজেই কথা নিজে বলছি না, এটাও বলতে হচ্ছে, আমি চ্যালেঞ্জ, ওদেরকে ঠকাতে গেলে আমার মতো লোকই লাগবে, তাছাড়া এখানে দৌড়া সম্ভব হবে না। অতএব আমি আপনাদের, কেন জামাতে ইসলামে যারা ইসলামী ধর্ম নিয়ে কথা বলে, আমাকে দেন, ইমামতি করবা দেন, আমাকে খুতবা করবা দেন, জানাজা দেন, আমি নামাজ পড়ি, আমি চ্যালেঞ্জ করবো তাদের সাথে, অসুবিধা নাই। ইমামতি করতে গেলে আমার স্ত্রী, আমি জানাজা করি, জানেন না? অতএব আমি তাদের সাথে, আমরা নামাজও করি, সবকিছু করি, ধর্মীয় সব কাজ করি। ওরা ধর্মের কথা বলে ভোট যে নিয়ে যাবে, পারবে না কখনো। অতএব আমাদের সাথে আমি বলছি যে গোলাম পরোয়ার বলেছে সেদিন কোরআন নাকি আয়াতে পরিবর্তন করা যাবে, এরকম কথা বলেছে জামাত ইসলামের লোকেরা। ভাইরা, আপনাদের সঙ্গে আমরা
আন্দোলন করেছি, আপনাদের সঙ্গেই আছি। আপনারা ভিন্ন করে নির্বাচন করবেন, জামাত হিসাবে করেন, কিন্তু আপনাদের সৌহার্দ্য সম্প্রীতিটা বজায় রাখেন। আপনারা আপনাদের ভোট চাবেন, আমরা আমাদের ভোট চাবো। আমরা চ্যালেঞ্জ করে ভোট করতে চাই ইনশাআল্লাহ আগামী দিনে। আমি নমিনেশন পাওয়ার পর যদি নমিনেশন পাই ইনশাআল্লাহ তখন আপনাদের সঙ্গে কথা হবে। তবে আপনাদের কাছে এইটুকু আমি বলছি, আমাদের যারা নেতৃবৃন্দ আছে ওনাকে ভোট চাচ্ছে, কি বলে নমিনেশন বলেছে যে নমিনেশন পাবে, পেয়েছে বলেছে, কেউ কেউ নমিনেশন দেয় নাই, তারা মিথ্যা কথা বলছে। নমিনেশন দেওয়া আমরা দিবে, যখন দর্শক ঘোষণা হবে তখন দিবে। নমিনেশন পাওয়ার যোগ্যতা এই জয়পুরহাট জেলার 1 আসনে আমি রাখি ইনশাল্লাহ, আমি পাবো ইনশাল্লাহ। যে যাই বলবো কোনো চিন্তা করবেন না। তারা আগে ছিল না, মামলা কটা খেয়েছে, ঘুম হয়েছে কিভাবে, কটা মামলা কদিন জেল কাটিয়েছে, এর হিসাব তারেক রহমান নিজেই করছেন, চিন্তার কোনো কারণ নাই। অর্থাৎ টাইম মতোই হবে। আমাকেও মনে করেছে যে ভালো জায়গাতে রাখবে না, কিন্তু শর্ট লিস্টে 3 জনের মধ্যে আমি আছি, কিন্তু বাদ দেওয়ার কোনো বুদ্ধি নাই। অতএব আপনারা এই আওলাইবাসী প্রস্তুত থাকেন। আমার পাশে ইউনিয়ন, আপনারা আমার ইউনিয়নের চেয়ে আপনারা বেশি সুবিধা পাবেন। তারেক রহমানকে আগামী দিনে প্রধানমন্ত্রী করতে হবে, ধানের শেষে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। ম্যাডাম খালেদা তারেক রহমান, ম্যাডাম খালেদা বহুদিন জেল হয়েছে, বহুদিন কষ্ট পেয়েছে। তারেক রহমান বিদেশে কতদিন থেকে আছে, এত কষ্ট দিয়েছে ওই ফ্যামিলিকে, এইটা আর আমরা সহ্য করতে পারবো না। আমাদের প্রধানমন্ত্রী করে নিয়ে তাদের দ্বারা বাংলাদেশের উন্নয়ন করতে হবে। বিএনপি যতবার আসছে ততবার বাংলাদেশের উন্নয়ন হয়েছে। অতএব তারেক রহমানকে আগামী ফেব্রুয়ারিতে ভোট দিয়ে প্রধানমন্ত্রী করতে হবে এবং ইনশাল্লাহ আমি নির্বাচিত হব। আপনাদেরকে এইটুকু কথা বলছি, আপনার সাথে থাকবেন ইনশাল্লাহ। কথা বাড়াবো না, যেহেতু জামাত শুরু হবে এসা, এই জন্য বক্তব্য বেশি রাখবো না। আপনারা কষ্ট করে এই যে কথাটা বললেন আমাদেরকে, আমাদের একজন ভদ্রলোক, আমাদের কি বলে মোহাম্মদ ইউনিয়নের, উনি বললেন যে আমাদের এই যে আমি 1 টাকা খরচ দিচ্ছি না, কতটা ঠিক। আমাদের যে এই যে শোডাউনগুলো হচ্ছে বা লিফলেট বন্টন হচ্ছে, শহরে সব প্রণোদিতভাবে খরচ করে আসতেছেন, আমি কোনো খরচ দিই না। আর অন্যরা 5 লাখ 7 লাখ টাকা 10 লাখ টাকা করে খরচ হচ্ছে না প্রোগ্রামে, আমার খরচ হচ্ছে না। আমি আগে খরচ করেছি ভাই, এখন আর পারতেছে না, ওনারা করতেছেন। কারণ আমরা খরচ করবো নির্বাচনের সময়, যত লাগে খরচ করা হবে ইনশাল্লাহ। 5 কোটি লাগবে, 10 কোটি কম করবো। এখন আপনারা একটু আমার সাথে থাকেন। তবে জনগণের যে ভালোবাসা, তারা নিজেরাই খরচ করতেছে, এই জন্য আমি মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। আমাদের প্রোগ্রামগুলো পর্যায়ক্রমে এখন হবে। আগামীকাল প্রোগ্রাম আমি জানিয়ে দেবো, দরকার হলে যেটা হবে, বা পরের দিন কোন দিন জানা দেবো কালকে। আমি আর কথা বাড়াবো না। আপনারা অনেক কষ্ট করে এই সময় দিয়েছেন, এই আওলাইবাসী, এই স্বাধীনতাবাসী, আপনারা অনেকে ভুল বুঝে অনেক কিছু করতেছেন। যারা আমাদের সঙ্গে আন্দোলন করেছিলেন, আপনারা ভুল বোঝেন না, আমাদের সাথেই থাকেন, আমাদের সাথে থাকতে হবে, এর কোনো বিকল্প নাই। অতএব আমাদের লোকজনকে দয়া করে ডিস্টার্ব দিবেন না। আমরা মরা মানুষ, আন্দোলন করে মার খায়া কষ্ট করা অভ্যাস আছে, জেল খাট অভ্যাস আছে। আমাদের যদি কেউ ঝামেলা করেন, দয়া করে থাকেন, আমাদের ভালোভাবে থাকেন। আর আমাদের কেউ ভয় দেখে আমাদের ঝামেলা করলে আমরা কিন্তু ছাড়বো না। অতএব আপনারা সজাগ থাকেন, ভালো থাকেন। অনেকের বিষয়ে আমার অনেক জানা আছে, সেগুলো প্রত্যাখ্যান করেন, সেগুলো আপনারা থেকে সরে আসেন, এটুকু কথা রাখে আওলাইবাসীকে ধন্যবাদ জানিয়ে এই এলাকার মানুষের আগামী দিনে ধানের শেষে ভোট চেয়ে সকলের সুখ সুবিধা কামনা করে আমার কথা এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি রহমান জিন্দাবাদ, ম্যাডাম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।